আর মাত্র 4 মিনিট বাকি, এরপরেই ভোট গ্রহণ শেষ হবে ডাকসু নির্বাচনে। আজ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল, শেষ হচ্ছে 4টায়। এখন বাজে 3:57, আর মাত্র 3 মিনিট বাকি। মাইক দিয়ে ডাকা হচ্ছে, এখনো কেউ ভোট দেওয়া বাকি আছেন কিনা, থাকলে তাদেরকে ভেতরে ভোট দিতে আসতে বলা হচ্ছে। এবং ভোট গণনা মেশিন সেটিও আপনারা দেখছেন নেওয়া হচ্ছে। 4টায় ভোট গ্রহণ শেষ হবে, এরপরেই ভোট গণনা শুরু হবে। দর্শক, আমরা ঠিক এখন দাঁড়িয়ে আছি উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। সকাল 8টা থেকে বাকি 7টার কেন্দ্রের মতো এখানেও ভোট গ্রহণ শুরু হয়েছে। সব মিলিয়ে আপনারা জানেন 8টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, শেষ হবে কিছুক্ষণের মধ্যে। এই কেন্দ্রে যেখানে আমরা আছি উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, এই কেন্দ্রে সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কবি জসিমউদ্দিন হলের শিক্ষার্থীরা অর্থাৎ ভোটাররা কিন্তু এখানে ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল থেকে দুপুরের দিকে বিশেষ করে মোটামুটি উপচে পড়া ভিড় ছিল ভোটারদের। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু, তবে এর আগেই আমরা দেখেছি সকাল 7টার দিকেই কিন্তু ভোটাররা আসতে শুরু করে। আর মাত্র 2 মিনিট সময় আছে, আপনারা যারা এখনো ভোট দিন নাই দ্রুত এসে ভোটটি দিয়ে যান। আমরা ঠিক 4টা বেজে গেট অফ করে দিব। দর্শক দেখছিলেন যারা স্বেচ্ছাসেবক আছেন তারা কিন্তু দায়িত্ব পালন করছেন সকাল থেকে, এবং এখনো কেউ যদি ভোট দেওয়া বাকি থাকে তাদেরকে ডাকা হচ্ছে। আর মাত্র 2 মিনিট বাকি আছে, এই ঘোষণা কিন্তু তিনি দিয়েছেন। এরকম প্রত্যেকটি বুথ বা প্রত্যেকটা হলের জন্য যে ভিন্ন ভিন্ন প্রবেশ পথ, সেই পথগুলোতে আমরা দেখেছি একইভাবে কিন্তু ডাকা হচ্ছে। 2 মিনিট, 1 মিনিট বা 5 মিনিট যেটি বাকি আছে সময়, সেটি বলা হচ্ছে। এখন যারা ঠিক পথে দাঁড়িয়ে আছেন কেন্দ্রের বাইরে, তারা কিন্তু সবাই ভোট দিয়েছেন অথবা ভোট দেবেন না বা ভোটার নন, এইরকম হতে পারে। তবে ভোট বাকি আছে বা ভোট দেবেন এইরকম কিন্তু আর এই মুহূর্তে রাস্তায় নেই। আপনারা দেখছেন এখন এক প্রকার উল্লাস বা আনন্দ কিন্তু চলছে, যেহেতু ভোট গ্রহণের সময় প্রায় শেষ। এখন কিন্তু এক প্রকার আনন্দে মজে গেছেন যারা ভোটার। প্রায় এই কেন্দ্রে আমরা যেমনটি জেনেছি সকালে 6,000-এর অধিক ভোটার ছিলেন তারা। তবে আমরা কিছুক্ষণ আগে জানার চেষ্টা করেছি কেমন ভোট পড়েছে। সব মিলিয়ে আমাদেরকে বলা হয়েছে ভোট গ্রহণ যখন শেষ হবে, সময় শেষ হবে, তারপরেই তারা বলতে পারবেন এই কেন্দ্রে কতজন ভোটার ভোট দিয়েছেন বা ভোট কাস্ট হয়েছে কত শতাংশ। তবে এটি জানিয়ে রাখতে চাই, এই কেন্দ্রে সব মিলিয়ে 4টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন এবং এখানে বুথ করা হয়েছিল 107টি, এবং সব মিলিয়ে ভোটার ছিল 6,000-এর অধিক। দর্শক, ইতোমধ্যেই কিন্তু ভোট গ্রহণের সময় শেষ হয়েছে, নতুন করে আর কেউ ভোট দিতে ঢুকতে পারবেন না। এবং সেই যখন ঘোষণা দেওয়া হয়েছে ভোট গ্রহণের সময় শেষ, এর পরপরই কিন্তু অনেকে উল্লাস করছেন। ভোট দিয়েছেন নিশ্চয়ই? জি, আলহামদুলিল্লাহ ভোট দেওয়া হয়েছে। এখন আপনারা উল্লাস করছেন কেন? এখন আমাদের আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হলো। আমাদের যে এত প্রতীক্ষার যে সময় ছিল, দীর্ঘ সময় ধরে আমরা এখানে অপেক্ষা করছিলাম, এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলের দিকে চলে যাব। এই জন্যই মূলত আমাদের এই উল্লাসটা। ভোট দিয়েছেন, আপনি যেই প্রার্থীকেই ভোট দিয়ে থাকেন, যে কোনো এক প্রার্থীকে ভোট দিয়েছেন, আপনার কি প্রত্যাশা সেই প্রার্থী ভোটে পাশ করবে কিনা, সম্ভাবনা কেমন? আলহামদুলিল্লাহ, প্রথমে আমি বলতে চাই যে যেই আসুক সে যাতে শিক্ষার্থীদের জন্য কাজ করে। আর আমি চাইবো যে আমি যাকে ভোট দিয়েছি, আমি অনেক ভেবেচিন্তেই ভোট দিয়েছি। আমি চাইবো যে তিনি যেন ক্ষমতায় আসেন, কিংবা 1 বছরের জন্য আমাদের শিক্ষার্থীদের যে কথা, যে তাদের দাবি, সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন করুক, আর যাতে আমরা আমাদের অধিকারগুলো পূরণ করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। ভোট গ্রহণের সময় যেহেতু শেষ হয়েছে, ফলাফলের আগ পর্যন্ত কোনো ঝামেলার সম্ভাবনা দেখছেন কিনা? না, আপাতত কোনো ঝামেলার সম্ভাবনা আমি মনে করছি না, কারণ আমরা ফ্যাসিস্ট আমলের পরবর্তী সময়ে যেভাবে দেখেছি যে ক্যাম্পাসে একটা সহ অবস্থান ছিল, তো সেক্ষেত্রে আমাদের প্রত্যাশা থাকবে কোনো ধরনের যাতে কোনো বাজে কোনো অবস্থার তৈরি যাতে না হয়, এটা আমরা কামনা করব। আর ভাইদের প্রতি আমাদের
অনুরোধ থাকবে যে আমরা যেহেতু জুনিয়র, তারা যাতে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি না করে যার কারণে আমাদের যে নির্বাচনী আমেজ সেটা নষ্ট হয়। আমরা একজন ভোটারের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন। তিনি ভোট দিয়েছেন। আপনারা দেখছেন যে ভোট গ্রহণের সময় শেষ। এখন কিন্তু এক প্রকার আনন্দ উল্লাস করছে ভোটাররা, এবং তারা অনেকেই মনে করছেন যাকে তারা ভোট দিয়েছেন তিনি হয়তো জয়ী হবেন। আমরা আরেকজন ভোটারের সাথে কথা বলতে চাই। আপনি একটু বলবেন যে আপনি যে প্রার্থীকে ভোট দিয়েছেন, আপনি কি নিজে প্রার্থী? আচ্ছা, আপনি নিজে প্রার্থী এবং আরো অন্যান্য যারা প্রার্থীকে ভোট দিয়েছেন, আপনি যদি বিজয়ী হন বা তারাও যদি বিজয়ী হয়, এই ফলাফলটা জানার পরে কি করবেন? এটা আসলে আজকে সারাদিন উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলেছে। আমরা যে বিগত এই যে 16 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, মানুষ গণতান্ত্রিক চর্চা থেকে বিরত ছিল, আজকে সবাই উৎসব মুখর পরিবেশে ভোটদান করেছেন এবং ভোট প্রদান হয়েছে। প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা দিয়েছে। আর যদি ইনশাআল্লাহ জয়ী হতে পারি তাহলে সবাই একসাথে উদযাপন করব। আজকের কি প্ল্যান আছে যদি আপনি যদি জিততে পারেন, বা আপনি যেই ভিপি বা জিএস কে সমর্থন দিয়েছেন তারা যদি বিজয়ী হয়, তাহলে আজকের প্ল্যান কি? আমি যাদের কাছে ইস্তেহার দিয়েছি বা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি তাদের কাছে যাব, গিয়ে শেষবারের মতো যে আমি যেন তাদের কথাগুলো রাখতে পারি এবং যে প্রতিজ্ঞাগুলো দিয়েছি ওইগুলা মেনে চলার চেষ্টা করব। দর্শক, আমরা একজন প্রার্থীর সাথে কথা বলছিলাম। তিনি কিন্তু বলেছেন তিনি যদি আজ বিজয়ী হতে পারেন, যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেই সব প্রতিশ্রুতি তিনি পালন করতে চান। এইটির জন্য আবারও শিক্ষার্থীদের কাছে তিনি যেতে চান। ঠিক এই মুহূর্তে কিন্তু প্রতিটি কেন্দ্রের সামনে একই অবস্থা। যারা ভোটার আছেন তারা বেশ উৎসুক হয়ে আছেন, যাকে তারা ভোট দিয়েছেন তিনি বিজয়ী হবেন এবং হয়তো বিজয়ের ফল পাওয়ার পরে হয়তো একটি বিজয় মিছিল করবেন। এইরকম একটি প্ল্যান নিয়ে কিন্তু, পরিকল্পনা নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন যারা ভোটার, কারণ তারা কিন্তু ভোট দিয়েছেন ইতোমধ্যে এবং ভোটের সময় একেবারে শেষ হয়ে গেছে। দর্শক, আপনাদের যদি সার্বিক তথ্য একবার জানিয়ে দিতে চাই, ডাকসু নির্বাচনের এইবারের ভোট গ্রহণ সব মিলিয়ে 8টি কেন্দ্রে হয়েছে, যেখানে বুথ করা হয়েছিল 810টি। এই 810টি বুথে ভোট গ্রহণ শুরু হয়েছিল আজ সকাল 8টায় এবং শেষ হয়েছে কিছুক্ষণ আগে 4টায়। যারা কেন্দ্রের ভেতরে ঢুকেছেন, এখনো যদি কেউ ভোট না দিয়ে থাকেন তবে তারা এখনো ভোট দিচ্ছেন বা দিতে পারবেন। তবে আমরা এখন যেই কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, এই কেন্দ্রে আমরা 4টার 4 মিনিট আগে আমরা ঢুকেছিলাম যখন আমরা আপনাদেরকে জানানো শুরু করেছি লাইভে। সেই সময় কিন্তু আমরা দেখেছি কেন্দ্রের ভিতরে ভোটারের উপস্থিতি নেই, অর্থাৎ ভোট দেওয়া বাকি আছে এইরকম কেউ আর কেন্দ্রের মধ্যে নেই। বরং তখন ডাকা হচ্ছিল 3 মিনিট আছে, 2 মিনিট আছে, 1 মিনিট আছে, এইভাবে যারা ভোট দেয়নি তারা যেন ভেতরে ঢুকতে পারে। এবং ঠিক এখন যেই পরিস্থিতি দেখছেন কেন্দ্রের বাইরে, এইরকম পরিস্থিতি কিন্তু সবগুলো কেন্দ্রেই, 8টি কেন্দ্র সব মিলিয়ে 810টি বুথ। যেমনটি বলছিলাম, 1 নম্বর বুথ হিসেবে কিন্তু রয়েছে কার্জন হল কেন্দ্র, যেখানে ভোট দিয়েছেন 3টি হলের শিক্ষার্থীরা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, ওমর একুশে হল, ফজলুল হক মুসলিম হল। এবং শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দিয়েছেন জগন্নাথ হলের শিক্ষার্থীরা, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা, সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা এবং ছাত্র শিক্ষক কেন্দ্র অর্থাৎ টিএসসি, যেটি আপনাদের যদি বলি যে 8টি কেন্দ্র করা হয়েছিল, সবচাইতে বেশি বুথ করা হয়েছিল টিএসসি কেন্দ্রে, যেখানে একটি কেন্দ্রেই মাত্র 1টি হলের শিক্ষার্থীদের জন্য, তবে সেখানে বুথ ছিল 120টি। যেটা টিএসসি ক্যান্টিন, সেই ক্যান্টিনে ছিল 75টি বুথ এবং তার পাশে আরেকটি কক্ষ, সেখানে ছিল 45টি বুথ। সেখানে ভোট দিয়েছেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র, সেখানে ভোট দিয়েছেন 2টি হলের শিক্ষার্থীরা, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা। সিনেট ভবন কেন্দ্রে ভোট দিয়েছেন 3টি হলের শিক্ষার্থীরা, স্যার এএফ রহমান হল, হাজী মোহাম্মদ মোহসিন হল, বিজয় 71 হল। এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি উদয়ন স্কুল অ্যান্ড কলেজের কলেজ কেন্দ্র, এখানে ভোট দিয়েছেন
সূর্য সেন হলের শিক্ষার্থীরা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা এবং কবি জসিমউদ্দিন হলের শিক্ষার্থীরা। এছাড়া ভূতত্ত্ব বিভাগ যে কেন্দ্র, সেখানে ভোট দিয়েছেন একটি মাত্র হল, কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা, এবং ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন শামসুন নাহার হলের শিক্ষার্থীরা। সব মিলিয়ে প্রায় 40,000 ছুঁই ভোটার ছিলেন ভোট দেওয়ার মতো। তবে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে সব মিলিয়ে সেটি এখনো আমরা জানতে পারিনি। তবে আজকের যারা নারী শিক্ষার্থী ছাত্রী, তাদের সংখ্যা কিন্তু পুরুষ অর্থাৎ ছাত্রদের তুলনায় একটু কম ছিল। সব মিলিয়ে ছাত্রী ভোটার ছিল 18,902 জন এবং ছাত্র ভোটার ছিল 20,873 জন, অর্থাৎ ছাত্র ছিল 52.48% এবং ছাত্রী ছিল 47.52%। এই ছিল মোটামুটি যারা ভোটার। এবং যেমনটি বলছিলাম, আজ সকাল 8টা থেকেই 4টা পর্যন্ত কিন্তু এই ভোট গ্রহণ কার্যক্রম চলেছে এবং আমরা এখন যেই কেন্দ্রে দাঁড়িয়ে আছি, এই কেন্দ্রে কিন্তু ভোট দিয়েছে ছাত্রদল মনোনীত যে প্যানেল, সেই প্যানেলের ভিপিজিএস, এবং ছাত্র শিবিরেরও মনোনীত যে প্যানেল, সেই প্যানেলেরও ভিপিজিএস কিন্তু ভোট দিয়েছেন এই একই কেন্দ্রে। এবং যদি বলি যে সারা দিনে কিন্তু বিচ্ছিন্নভাবে বিভিন্ন ঘটনার কথাও ইতোমধ্যে আপনারা জেনেছেন। বিশেষ করে একটি ব্যালট নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে, বিতর্ক সৃষ্টি হয়েছে, সেখানে আগে থেকে টিক দেওয়া ছিল, এটি একটি সমালোচনা হয়েছে। এছাড়া কিন্তু সমালোচনার বিষয় ছিল একটি প্যানেল, একাধিক প্যানেল যারা ভোটার আছেন তাদের কাছে গিয়ে ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে তাদেরকে লিফলেট দিচ্ছে বা সরাসরি ভোট চাচ্ছে। এই সমালোচনাগুলো কিন্তু আসছিল, এই অভিযোগগুলো এসেছে এবং সেটি নিয়ে কিন্তু ভিন্নভাবে সাংবাদিকদের সাথে কথা বলেছেন যারা প্রার্থী। এবং এছাড়া সিনেট ভবনে কিন্তু অভিযোগও দেয়া হয়েছে প্যানেলগুলো বা প্রার্থীর পক্ষ থেকে। ভোট গ্রহণ শেষ হয়েছে 4টায় কেন্দ্রে প্রবেশ শেষ হয়েছে। এখন এক প্রকার প্রস্তুতি চলছে, ভোট গণনা শুরু হবে এবং যারা ভোট দিয়েছেন প্রার্থী এবং ভোটার, বিশেষ করে ভোটাররা কিন্তু এখন কেন্দ্রের বাইরে যেই কেন্দ্রে ভোট দিয়েছেন, বিশেষ করে যারা প্যানেলে যারা প্রার্থী আছেন তাদের যারা ঘনিষ্ঠ, হয়তো তারাই এখন অপেক্ষা করছেন যখন ফলাফল হবে, তারপর হয়তো তার একটি বিজয় মিছিল করবেন বা উল্লাস করবেন, এইরকম একটি আশায় হয়তো তারা আছেন। এবং প্রত্যেক ভোটারই কিছুক্ষণ আগে যেমন একজন ভোটার বলছিলেন যে তিনি যাকে ভোট দিয়েছেন তিনি হয়তো জয়ী হয়ে আসবেন, এবং একজন প্রার্থীও কথা বলেছেন, তিনি বলেছেন যদি ফলাফলে তিনি বিজয়ী হতে পারেন তাহলে তার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন আজকেই তিনি সেই প্রতিশ্রুতি পূরণ করবেন, এই রকম কথা জানানোর জন্য আবারও ভোটারদের কাছে যাবেন। এখন প্রার্থী এবং ভোটার সবারই অপেক্ষা ভোট গণনা, এবং আপনারা জানেন যে ভোট গণনার যে দৃশ্য সেটিও এলইডি মনিটরে দেখানো হবে। প্রথমত ইলেকট্রিক মেশিনে কিন্তু ভোট গণনা করা হবে, এছাড়া ম্যানুয়ালিও করা হবে, এই কথা কিন্তু বলা হয়েছে। আমরা এতক্ষণ ঠিক দাঁড়িয়েছিলাম উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ কেন্দ্র, এখানে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আমি রাহাত রূপান্তর। কালবেলার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।